আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার মানুষ, এই নারী পুরুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, আর কোনোদিন আমার কাছে তোমাদের আসতেও হবে না? না না, এটা তোমাদের ভুল ধারণা। বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার। আচ্ছা বলুন তো দেখি, এই হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি, লাভটা কার? আল্লাহর না আমাদের? যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আল্লাহর না আমাদের? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? না। একটি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে এসেছো এবং আসবে, সমস্ত মানুষ একসাথে একত্রে মিলে যদি আমি আল্লাহকে ডিনাই করে দাও, প্রত্যাখ্যান করে দাও, আমি আল্লাহকে অস্বীকার করে দাও, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি আসবে না, আমি যেমনটি আছি তেমনটিই থাকবে, আমার কিছু যায় আসবে না। এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত বনি আদম মিলে যদি আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে লেগে যাও, কেউ আমাকে অস্বীকার করো না, সবাই আমার ইবাদত করতে থাকো, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে, খোদাইয়ের মধ্যে সামান্য মাত্র কোনো প্রবৃদ্ধি ঘটবে না, আমি আল্লাহ যেমন আছি তেমনটিই থাকবে। অতএব আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি, আমরা গ্রহণ করি, লাভটা কার? আমাদের। যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আমাদের। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই বিষয়টি আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে, একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেভাবে ভরে দেয়, এমন আমি খুব সংক্ষেপে, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনাদেরই এলাকার সব আইম্মায়ে মাসাজিদ, খুতাবা যারা জুমার খুতবা দেন, তারা আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমি শুধু শিরোনাম আকারে আপনাদেরকে বলে যাচ্ছি যে হেদায়েতটা কি জিনিস। এই হেদায়েত আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপত্র। আপনি যদি এক শব্দে উত্তর দেন, বলবেন যে আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? তো কিন্তু এখন এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা আমি নিজে নিজে অধ্যয়ন করে, নিজে নিজে পড়াশোনা করে, আমি কি এখান থেকে আমার সঠিক হেদায়েতটাকে বের করার যোগ্যতা রাখি? না। এজন্য এখন এই কোরআনের এই সম্পূর্ণ হেদায়েতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুই কথায়, দুই কাজের মধ্যে পুরা কোরআনের হেদায়েতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ